Hello everyone, আমি সুজয় আবারো সকলকে ওয়েলকাম করছি ইংলিশ এক্সটেক ইউটিউব চ্যানেলে। In this video, I am going to talk about the difference between each and every. ইংরেজি বলতে ও লিখতে each এবং every এই শব্দ দুটি আমাদের প্রায় ব্যবহার করতে হয়। চলুন দেখে নিই কখন each এবং কখন every ব্যবহৃত হয়। Each and every are always followed by a singular verb. Each এবং every এর সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। Each student is very talented. প্রত্যেক ছাত্রই খুব মেধাবী। এখানে ইচ এর সঙ্গে ইজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইচ অফ মাই স্টুডেন্টস ইজ ভেরি ট্যালেন্টেড। আমার প্রত্যেক ছাত্রই খুব মেধাবী। এখানে ইচ এর সঙ্গে ইজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এভরি স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। এখানে এভরির সঙ্গে ইজ সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে আমরা কি শিখলাম? ইচ এবং এভরির সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। চলুন আমরা নেক্সট ব্যবহারটি সম্পর্কে জেনে নিই। ইচ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড আ প্রোনাউন। ইচ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এভরি ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অনলি। এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ইচ পেন কস্টস আ রুপি। প্রতিটি পেনের মূল্য 1 টাকা। এখানে ইচ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ইচ অফ দ্য পেনস কস্টস আ রুপি। পেনগুলির প্রতিটির মূল্য 1 টাকা। এখানে ইচ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এভরি পেন কস্টস আ রুপি। প্রতিটি পেনের মূল্য 1 টাকা। এখানে এভরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এভরি অফ দ্য পেনস কস্টস আ রুপি। এভাবে এভরিকে ব্যবহার করা যাবে না, কারণ এভরি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ইচ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। চলুন আমরা নেক্সট আরেকটি ব্যবহার সম্পর্কে জেনে নিই। ইচ ইজ ইউজড ফর 2 or more than 2 things or persons. ইচ 2 অথবা 2 এর বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। এভরি ইজ ইউজড অনলি ফর মোর দ্যান 2 things or persons. এভরি শুধুমাত্র 2 এর বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। হি হ্যাজ আ বুক ইন ইচ হ্যান্ড। তার প্রত্যেক হাতে একটি করে বই আছে। এখানে ইচ 2টি হাতকে নির্দেশ করছে। এখানে এভরি ব্যবহার করা যাবে না, কারণ এভরি 2 এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়। এভরি স্টুডেন্ট ইজ ভেরি ট্যালেন্টেড। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। এক্ষেত্রে এভরি 2 এর বেশি স্টুডেন্টকে নির্দেশ করছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ইচ 2 এবং 2 এর বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়, আর এভরি শুধুমাত্র 2 এর অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার করা হয়। চলুন এরপরের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে জেনে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। ইচ emphasizes individual or dissimilar member of a group of things or persons. ইচ ব্যক্তি বা বস্তুর একটি গ্রুপের পৃথক ও ভিন্ন সদস্যকে বোঝাতে ব্যবহৃত হয়। এভরি emphasizes the similar group as a whole. এভরি একই গ্রুপের সবাইকে একসঙ্গে বোঝাতে ব্যবহৃত হয়। ইচ স্টুডেন্ট ওয়াজ গিভেন আ বুক। প্রত্যেক ছাত্রকে একটি করে বই দিচ্ছিল। এখানে ইচ একটি গ্রুপের পৃথক বা ভিন্ন স্টুডেন্টকে বোঝাচ্ছে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড দ্য এক্সাম। ক্লাসের প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখানে এভরি একই গ্রুপের সবাইকে একসঙ্গে বোঝাচ্ছে। এভরি ক্যান বি ইউজড উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন্স। গুণবাচক বিশেষ্যের সঙ্গে এভরি ব্যবহৃত হয়, কিন্তু ইচ ক্যান নট বি ইউজড উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন্স। গুণবাচক বিশেষ্যের সঙ্গে ইচ ব্যবহৃত হয় না। এভরি সাকসেস ইজ সেলিব্রেটেড। প্রতিটি সাফল্য উদযাপন করা হয়। এভরি ফেলিওর ইজ আ লেসন। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা। এভরি হোপ গিভস স্ট্রেংথ। প্রত্যেক আশা শক্তি দেয়। এখানে এভরির জায়গায় ইচ ব্যবহার করা যাবে না, কারণ আমরা জানলাম ইচ কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সঙ্গে ব্যবহৃত হয় না। ডিয়ার লার্নার্স, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে অন্যজনকে জানার সুযোগ করে দেন।
Thank you for watching this video.